ভালোবাসার মানুষকে সারপ্রাইজ দিতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আর কে সে আমার এই ভালোবাসার মানুষটি, কাকে আমি আজকে সারপ্রাইজ দিলাম, দেখতে হলে কিন্তু পুরোটা ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমার ভালোবাসা মানুষের জন্মদিন, তো সেই উপলক্ষেই হচ্ছে আমাদের বাসায় হচ্ছে বিরিয়ানি রান্না করা হচ্ছে। আর ভালোবাসার মানুষের জন্য হচ্ছে একটু সারপ্রাইজের ব্যবস্থা করেছি। আর সে অনেক অনেক বেশি খুশি হয়েছে সারপ্রাইজটা পেয়ে। আর যেটা দেখে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। ভালোবাসার মানুষকে খুশি করতে পারা বা খুশি রাখতে পারা, সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, তাই না? বিরিয়ানি রান্নার ব্যাপারটা যদিও সবাই জানতো, কিন্তু হচ্ছে সারপ্রাইজের ব্যাপারটা কেউই জানতো না। কারণ হচ্ছে যেহেতু ভালোবাসার মানুষকে দেবো, সেই হিসেবে হচ্ছে আমি বাসার কাউকেই হচ্ছে কিছুই বলি। আমাদের বাসায় যারই জন্মদিন হোক না কেন, আমরা কখনোই বড়ভাবে কোনো অনুষ্ঠান করি না। আমাদের বাসার সবাই মিলে জিলে হচ্ছে একটু খাবারের আয়োজন করি, সবাই মিলে একটু মজা করি, এই। তাছাড়া কিন্তু আমাদের বড় কোনো অনুষ্ঠান হয় না জন্মদিন। আর আমাদের বাসায় যেহেতু হচ্ছে গ্যাসের সমস্যা অনেক বেশি, শুধু আমাদের বাসা না, ঢাকায় ম্যাক্সিমাম বাসাগুলোতেই কিন্তু গ্যাসের সমস্যা করে। তার জন্য খুব সকালে উঠেই কিন্তু ভালোবাসার মানুষের জন্য বিরিয়ানিটা রান্না করতেছিলাম। ভালোবাসার মানুষের জন্য তো একটু কষ্ট করতেই হবে, তো তার জন্য কিন্তু খুব সকালে উঠেই কিন্তু বিরিয়ানিটা রান্না করে ফেলছি। আর এদিকে হচ্ছে আমি খাওয়ার জন্য বিরিয়ানিটা রেডি করতেছিলাম। এখন কিন্তু দুপুর হয়ে গেছে, খাবারের সময় হয়ে গেছে, সবাই কিন্তু খাবারের জন্য বসে গেছে। বিরিয়ানি কিন্তু আমার অনেক অনেক বেশি পছন্দের, শুধু আমার না, আমার বাসার সবাই কিন্তু বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে। আচ্ছা, আপনারা কে কে হচ্ছে বিরিয়ানি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার হচ্ছে সব খাবারের চাইতে হচ্ছে বিরিয়ানিটা সবচেয়ে বেশি ভালো লাগে। বিরিয়ানি হলে তো আমার কোনো কিছু আর লাগেই না, তো আর যদি হয় সাথে একটু সালাদ, তাহলে তো আরো বেশি জমে যায়, তাই না? আর আমার পাশে কিন্তু বাসার সবাই বসে খাচ্ছিল। আর যেহেতু হচ্ছে আমি আমার বাসার কাউকেই ওইরকম ভাবে প্রেজেন্ট করি না, তার জন্য কিন্তু সবাইকে আর দেখাতে পারছি না। বিরিয়ানিটা কিন্তু সত্যি অনেক অনেক বেশি মজার ছিল। যাই হোক, বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমার পছন্দের আরো একটি খাবার নিয়ে আসলাম, যেটা ছাড়া আমার একদমই হচ্ছে চলে না। আমাদের বাসায় ম্যাক্সিমাম সময় কিন্তু কোক বা ঠান্ডা আনা হয়, আর যদি হয় বিরিয়ানি বা ভালো মন্দ রান্না, তাহলে তো আর কথাই নেই। আর এই হলো আমার ভালোবাসা মানুষের জন্য সারপ্রাইজ, যেটার কথা কিনা বাসার কেউই জানতো না। আমি শুধু হচ্ছে তাকে খুশি করার জন্য এনেছিলাম। আর এই তো তাকে হচ্ছে আমি চোখ বন্ধ করে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। আর এটাই হলো আমার ভালোবাসার মানুষ। সে তো দেখে অনেক অনেক বেশি খুশি হয়ে গেছে। আর তার খুশি দেখে বাসার সবাই অনেক বেশি খুশি হয়েছে, সাথে কিন্তু আমি অনেক খুশি হয়েছি। আর সাথে কিন্তু তার ছোট ভাইকেও নিয়ে কেক কাটতে বসে গেছি। আর কেক কাটার সময় তো ছোট মিয়ার ভাই অনেক বেশি বিরক্ত করতেছিল কেকটা ধরার জন্য। তা দেখে তো ছোট মিয়া অনেক অনেক বেশি বিরক্ত বোধ করতেছিল। ছোট মিয়ার ভাইকে তো সে হচ্ছে মারতেই শুরু করছিল। আর সেটা দেখে আমার অনেক বেশি হাসি পাচ্ছিল। অনেকে আমাকে জিজ্ঞেস করেন ছোট মিয়া কি আমার ছেলে কিনা। আসলে না, আমি কিন্তু অনেক ভিডিওতেই কিন্তু তার বাবা মাকে দেখাইছি। তারপরও কেন যে আপনারা এটা মনে করেন আমি জানি না। আসলে প্রেম ভালোবাসা করলেই যে শুধু ভালোবাসা হয় এরকম কিন্তু না। ছোট মিয়া কিন্তু আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে, এবং আমিও ছোট মিয়াকে অনেক বেশি ভালোবাসি। সবাই হচ্ছে ছোট মিয়ার জন্য দোয়া করবেন, সেজন্য অনেক অনেক বড় হতে পারে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।